জিরা দেওয়ার সময় অবশ্যই চুলার জালটা অফ করে তারপর ভাজা জিরার গুঁড়াটা অ্যাড করে দিবেন। এতে করে জিরার যে সুন্দর একটা ফ্লেভার আছে সেটা বজায় থাকবে আর শেষ পর্যন্ত এই জিরার ফ্লেভারটা পাবেন। আমি 1 চামচ জিরা গুঁড়া দিয়েছি আর দেখেন ঝোলটা একেবারে টেনে গেছে। এইভাবে রান্না করলে ভীষণ মজা লাগে। সুপ্রিয় দর্শক, দূরের এবং কাছের যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম টাকি মাছ, কুমড়া বড়ি আর লাউ দিয়ে করার জন্য চলে আসলাম। তো লাউগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে খোসা ছাড়িয়ে কেটে ধুয়ে পাতলা পাতলা স্লাইস করে নিয়েছি। এখন আমি প্রথমে বড়িগুলোকে ভেজে নেব। এর জন্য চুলায় একটা কড়াই বসিয়ে রেখেছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হয়ে আসলে বড়িগুলো দিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি। আর বড়িগুলোকে ভাজা হয়ে গেছে, আমি সাইডে রেখে দিচ্ছি। আর এই কড়াইয়ে রান্না করব, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আর পেঁয়াজটাকে নেড়ে চেড়ে হালকা গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। আর এর মধ্যে এখন অ্যাড করে দিচ্ছি 1 চামচ আদা আর রসুনের পেস্ট। আমি একসঙ্গে বেটে রেখেছি, সেটা অ্যাড করে দিলাম। আর দিয়ে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। এখানে একেবারে ভাজা ভাজা করে নিয়েছি, আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত মশলাটা কষিয়ে নিয়েছি। এখন অ্যাড করে দিচ্ছি পানি। আর এখন অন্যান্য সব উপকরণ অ্যাড করে দিতে হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, শুকনো মরিচের গুঁড়া স্বাদ মতো, আপনারা কতটুকু মরিচ খেতে চাচ্ছেন সে অনুযায়ী মরিচ অ্যাড করবেন। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1/2 চামচ, জিরা গুঁড়া 1/2 চামচ, ধনিয়া গুঁড়া 1/2 চামচ। অন্য আর কোনো মশলা দিব না। এখন মশলাটাকে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিতে হবে। মশলাটা একেবারে ভুনা ভুনা করে নিয়েছি, আর দেখে মশলা থেকে তেলগুলো ছেড়ে দিয়েছে। এখন আমি অ্যাড করে দিচ্ছি মাছ। আমি টাকি মাছ দিয়ে রান্না করছি, আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে কিন্তু এই রান্নাটা করতে পারেন, খুবই ভালো লাগে এই তরকারিটা। মশলার সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর অ্যাড করে দিচ্ছি পানি। তবে চেষ্টা করবেন বড় মাছ দিয়ে রান্না করার জন্য। বড় মাছের কাঁটা কম থাকে, আর যেসব মাছের কাঁটা কম থাকে সেই সব মাছ দিয়ে এই রান্নাটা করলে বেশি মজা লাগে। তো আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে মাছটা কষিয়ে নেব 2 থেকে 3 মিনিট। 3 মিনিট কষিয়ে নিয়েছি। আর এখন অ্যাড করে দিচ্ছি কেটে রাখা লাউ। আর মাছগুলো দেখেন সেদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে। আর মাছ তো সেদ্ধ হতে টাইম লাগে না। আর দেখেন ঝোলটাও কিন্তু টেনে আসছে। এইরকম পর্যায়ে যখন আসবে তখন অ্যাড করে দিতে হবে কেটে রাখা এই যে লাউ। একটা ছোটো লাউয়ের অর্ধেকটা নিয়েছি, তবে আপনারা একদিন রান্না করে দেখবেন। এই লাউটা পুরাটা নিলেও কোনো সমস্যা নাই, খেতে দুর্দান্ত একটা টেস্ট আসে। এইভাবে যদি আমার রেসিপিটা হুবহু ফলো করেন তাহলে কিন্তু একেবারে সঠিক রেজাল্ট পাবেন। এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি আর পানি দিব না, এই পানিতে লাউগুলো আমি কষিয়ে নেব। ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছি। এখন এটা ঢাকনা দিয়ে রেখে দেব 2 মিনিট। আর বারবার ঢাকনা খুলে এটা নেড়ে দিতে হবে। 2 মিনিট ঢেকে রেখে দিয়েছিলাম, এইবারটা বারবার ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। আর ঢাকনাটা খুলে এটা নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। বেশ কয়েকবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আর নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। আর দেখেন তরকারি কালারটা কতটা সুন্দর আসছে। এখন আমি অ্যাড করে দিচ্ছি পানি। 2 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিলাম। আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়ি। এখন ঢাকনা দিয়ে নেড়ে ছেড়ে এটা রান্না করে নিতে হবে। আর লবণটা অবশ্যই চেক করবেন আপনারা। বেশ কয়েকবার আমি ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে ঝোলটা টেনে আসা পর্যন্ত রান্না করে নিয়েছি। আর দেখেন এই মাছগুলো কিন্তু আমার আস্ত নাই, ভেঙে ভেঙে গেছে, একেবারে গলিয়ে ফেলেনি, আবার আস্তও রাখি নাই। এইভাবে রাখতে হবে, তাহলে মাছের কাঁটাগুলো আর কাটা কাটা হবে না। আর বড়িগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। যারা এইভাবে রান্না করেন তারা তো জানেন এর টেস্টটা কেমন। আর যারা এখনও রান্না করে খান না এইভাবে, একদিন রান্না করে দেখবেন যে এটা কতটা মজার। একদিন হলেও আপনারা বাসায় এইভাবে ট্রাই করবেন। আর ট্রাই করে কমেন্টে আমাকে জানাতে একদমই ভুলবেন না।
খুবই লোভনীয় আর খুবই সুস্বাদু। এই অল্প তরকারি দিয়ে কিন্তু অনেকগুলো ভাত খেয়ে ফেলতে পারবেন, আর এই তরকারি স্বাস্থ্যের জন্য খুবই ভালো। তো আমি এখন দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। জিরা দেওয়ার সময় অবশ্যই চুলার জালটা অফ করে তারপর ভাজা জিরার গুঁড়াটা অ্যাড করে দিবেন। এতে করে জিরার যে সুন্দর একটা ফ্লেভার আছে সেটা বজায় থাকবে, আর শেষ পর্যন্ত এই জিরার ফ্লেভারটা পাবেন। আমি 1 চামচ জিরা গুঁড়া দিয়েছি, আর দেখেন ঝোলটা একেবারে টেনে গেছে। এইভাবে রান্না করলে ভীষণ মজা লাগে, ভীষণ মজা লাগে। একদিন হলেও আমার সেম রেসিপিটা হুবহু ফলো করবেন, আর ফলো করে কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। এরকম মজার মজার আর নিত্য নতুন রেসিপিগুলো পেতে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যেন নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুক থেকে দেখবেন, প্লিজ ফেসবুক পেজটাকে ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন, আমার জন্য আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল জীবন কামনা করে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।